আজকে আমাদের মন্দিরে ছিল শীতলা মায়ের পূজা, সেই জন্যই সকাল সকাল স্নান টান করে আমরা তাড়াতাড়ি রান্না করে চলে গেছি শীতলা মায়ের মন্দিরে। গিয়েই দেখি আগে ঢাকের বাড়ি শুনেই শীতলা মার পূজা শুরু হয়ে গেছে। পরে এই পাশে ঢাকের বাড়ি দিচ্ছে এক দাদা, আর এই পাশে হচ্ছে পূজা শুরু হয়ে গেছে। এই যে আর রাত্রে হবে কালীমার পূজা। এই চৈত্র মাসের শেষ দিন বা 2 দিন আগে এরকম পুজোটা হয়, একটা অমাবস্যার তিথি দেখে এই পুজোটা হয়। আর এইখানে হবে গান বাজনা রাত্রে, এই কারণে স্টেজ সাজানো হচ্ছে। আর এই সাইডে মা কালীর যে মন্দিরে যা যা ফল প্রসাদ লাগবে ওইগুলো গুছিয়ে রাখছে। আর এই যে শীতলা মার এইখানে যারা যারা আসবে তাদের জন্য যে পাটিটা বিছানো হয়েছে, সবাই এসে বসে তারপরেই করবে। এইখানে আছে আমার 2 মা, আর আছে এই যে একটা দিদি, ওই পাশে আছে দিদি, আর আছে এই যে একটা বোন আর বাবুরও। সবাই এইখানে আমরা এই যে সবাই মিলে যে মালা গাঁথতে বই পড়ছি, আমি আর এক দিদি, দুইজনে মিলে আমি ধরছি, দিদি মালাটা গাঁথছে। তারপরে এই যে ফুলগুলো সুন্দর সাজাইছে। আর এই যে কি সুন্দর মালাটা, এই মালাটা শীতলার মাকে পরানো হবে। আর মালাটা গাছছে কিন্তু খুব সুন্দর করে দিদি। আর তারপরে এই যে বাবু আমার ছোট ছেলে, ও সুন্দর ঢাক বাজাইতেছিল। এই যে বাবুর ঢাক বাজানো দেখে ভালোই লাগতেছিল, যে হয়তো বা ও ভবিষ্যতে পারতেও পারে। তারপরে যে সবাই চলে আসছে আর ওইখানে। ছোটোবেলা আমিও যখন দেখতাম কোনো জায়গায় ঢাকের বাড়ি শুনি আমার এত ভালো লাগতো। আর শুধু ছোটোবেলা না, এখনও ঢাকের বাড়ির আওয়াজ কানে গেলেই এত পরিমাণে ভালো লাগে তা বলে বুঝাতে পারবো না। তারপর মা শীতলা পুজো অর্ধেক হওয়ার পরে আসছে সবাই গঙ্গা পূজা করতে জলের কাছে। এই যে রীতা দিয়নটা সবাই দাঁড়ানো আছে এইখানে। এই যে গঙ্গা পূজা শুরু হয়ে গেছে। এইখানে আবার দেখি কি আবার একটা নতুন জিনিস দেখলাম। এতদিন দেখছি যে ছাগলে ঘাস খায় বা গরুতে ঘাস খায়, আজকে আবার একটা জিনিস দেখছি কুকুরে ঘাস খায়। এই যে এই কুকুরটা কিন্তু যে ঘাসগুলা চিবাইতেছিল, পরে এই জন্য একটু ভিডিও করে রাখলাম। আর এই যে আমরা সবাই স্নান করে যে গেছি, এই কারণে সবাই একটু ভিডিও করে নিলাম। এই হলো আরেকটা দিদি, এনাদের সাথে আমাদের খুব ভালো বন্ডিং, অনেক ভালো ওরা। আচ্ছা আমার যা হয়। আর এই যে কাকিমা হচ্ছে পূজারি করতেছে, গঙ্গা পূজা জোগাড় করতেছে, গঙ্গা পূজা শুরু করবে। এই কারণে মায়ের আগে ফুল বেলপাতা দিয়ে মায়ের আগে দেওয়া হলো তেল, তারপর বেলপাতা দেওয়া হলো। এটা হচ্ছে সিঁদুর, কলা পাতায় সিঁদুর দেয়। এই যে তেল দিল, সরিষার তেল দিয়ে গঙ্গা পূজাটা শেষ করলো। আমরা সবাই মিলে গঙ্গা পূজা করে ওখানে জোগাড় টোগাড় দিলে মার ইসের সবার কাছে মনের বাসনা মনের কামনা মা জানি পূর্ণ করে, সেই প্রার্থনা করলো মার কাছে। তারপরে যে মায়ের গঙ্গা মায়ের ফল প্রসাদ দিল, যা যা ফল প্রসাদ গঙ্গা মায়ের দিল গঙ্গা মার উদ্দেশ্যে। তারপরে এই যে ধূপ ধুনা দিল, ছোলা দিয়ে ধূপ ধুনা দিয়ে ভাসাই দিল মার ইসে। আর এই চৈত্র মাসে অনেক জায়গায় শীতলা পূজা হয়, কাদের কাদের এলাকায় শীতলা পূজা হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে যে মার পূজা প্রায় শেষ এখানে তাই একটু ভিডিও করে নিলাম। দেখি যে মায়ের সেই মালাটা অর্পণ করতে আসে, ঠাকুরমশাই তার গলায় দিতে আসে মায়ের ফুলের মালাটা দেওয়ার পরে এত ভালো লাগছে মার মুখটা, তা আমি বলে বুঝাইতে পারবো না যে কী পরিমাণে মার মুখটা ভালো লাগছে। আর সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর আগে আমি বরিশালের ভাষায় ভিডিও বানাতাম, তো চিন্তা করছি এখন থেকে একটু ভালোভাবে ভিডিওটা বানাবো, কারণ বরিশালের ভাষায় আমাদের বরিশালে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, এই কারণে বরিশালের কথাটা বাদ দিলাম। এখন এরকমভাবে ভিডিও বানাই। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে সবাই মিলে খেলাধুলা করতেছে বাবুরা। এখনের ভিডিও এই পর্যন্তই, আর কালী পূজার ভিডিওটা রাত্রে দেওয়া হবে। ওই যে ওরকমভাবে ভিডিও করা নয়, শুধু কনসার্ট, তো কনসার্ট তো আপনারা সবাই দেখছেন। আর এই দেখেন আমার বাবু 3 তলায় বসে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।